সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো আমেন। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। তো মার্ক লিখিত সুসমাচার 4 অধ্যায় 35 পদ। হালেলুয়া। সেই দিন সন্ধ্যা হইলে তিনি তাহাদেরকে বলিলেন, চলো আমরা ওপারে যাই। তখন তাহারা লোকদিগকে বিদায় করিয়া তিনি নৌকাখানিতে যেমন ছিলেন তেমনি তাহাকে সঙ্গে লইয়া গেলেন, এবং আরও নৌকা তাহার সঙ্গে ছিল। পরে ভারী ঝড় উঠিল এবং তরঙ্গমালা নৌকায় এমনই আঘাত করিল যে নৌকা জলে পূর্ণ হইতে লাগিল। তখন তিনি নৌকার পশ্চাৎভাগ বালিশে মাথা দিয়া নিদ্রিত ছিলেন। আর তাহারা তাহাকে জাগাইয়া কহিলেন, হে গুরু, আপনার কি চিন্তা হইতেছে না যে আমরা মারা পড়িলাম? তখন তিনি জাগিয়া উঠিয়া বাতাসকে ধমক দিলেন ও সমুদ্রকে বলিলেন, নীরব হও, স্থির হও। তাহাতে বাতাস থামিল এবং শান্তি হইল। হালেলুয়া, জয় যিশু, প্রেজ দ্য লর্ড, আমেন। তো আমরা বিশ্বাসী। তো দেখো, আমাদের বিশ্বাসের জীবনেও যখন এরকম পরিস্থিতি আসে, যখন আমাদের জীবনে এরকম ঝড় আসে, এই ঝড়েরকে আমিও সম্মুখীন হয়েছি। যখন সেই নিন্দে তাড়নার ঝড় আমাদের জীবনে এসেছিল, তখন কি ঈশ্বর সেই ঝড়ের মধ্য দিয়ে আমাদেরকে কীরকমভাবে শান্ত দিয়ে দিয়েছিল। সেই নিন্দে তাড়নার ঝড় এসেছিল পাড়া প্রতিবেশী থেকে, সমস্ত কিছু থেকে। আমরা এটা বুঝতে চাই না যে আমরা তো প্রার্থনা করছি। আমাদের মধ্যে যদি আমরা যদি ধার্মিক, আমরা যদি এতই ধার্মিক, তো দেখো সেই কি প্রিয়তম, সেই কি যে সেই আরজি করে যেই ঘটনাটা ঘটেছিল, তার কি এখনো কি বিচার হয়েছে? আমরা কি আমাদের নিজেদের বাবা মা শ্বশুর শাশুড়িকে আমরা দেখি? আমরা যদি এতই ধার্মিক হই, আমাদের যদি ধর্ম নিয়ে যদি আমাদের এতই যদি চিন্তা হয়ে থাকে, আমরা তাহলে কি আমরা নিজেদের বাবা মাকে কি সম্মান করি? এখন ফেসবুক ইউটিউবে কি কত ধরনের ভিডিও দেখতে পাওয়া যায়, তাই তো, যে তার শ্বশুর শাশুড়িকে দেখে না, বাবা মাকে পর্যন্ত দেখে না। এরকমটা কি, এই বিষয়গুলো কি আমরা মেনে চলি? আরজি করে যে কুৎসিত ঘটনাটা ঘটে গেল, ওর বিচার কি এখনো পর্যন্ত সে কি সঠিক বিচার কি পেয়েছে? আমরা সেই দিকে কেন আমরা ধ্যান দিই না? কিন্তু আমরা প্রভু যিশুতে এসে কি কারণ নিয়ে সমালোচনা নয়, মদের বিষয় নয়, কোনো ব্যভিচার নয়, কোনো কিছু বিষয় নেই, কিন্তু কি আমরা জাস্ট প্রার্থনা করছি ঈশ্বরে নিয়ে। কোনো ধর্ম চেঞ্জ নয়। যারা বলছে খ্রিস্টান ধর্ম কি, তারা কি সঠিক বিষয়টা জানেই না। ঈশ্বরকে চিনতে জানতে গেলে কি আমরা দেখো গীতা, সমস্ত কিছু ধর্মগ্রন্থে কি লেখা থাকে, আর ঈশ্বরের বাক্যে এখানে কি লেখা আছে না, পবিত্র বাইবেল লেখা আছে। তাহলে কেন লেখা আছে? এখানে তো কোনো ধর্মের নাম তো কোথাও কিছু নেই। যিশুকে আমরা যখন 25শে ডিসেম্বর হয়, আমরা কি করি না, আমরা প্রত্যেকেই কেক খাই। তখন কি আমরা কেউ ধর্ম বিচার করি যে তাহলে তো তার আজকে জন্মদিন, তাহলে আমরা কেন কেক খাবো? আমরা সেই বিষয় নিয়ে কেউ ভাবি? আমরা গরিব দুঃখী কি আমরা রাস্তাতেও পর্যন্ত কি আমরা কেক দিতে যাই কি যাই না? যাই। তাহলে আমরা সবাই মিলে কি সেই বিষয়টাকে কি করে আমরা সম্মান করি। তাহলে আমরা যখন কোনো এখানে পয়সা দিয়ে, টাকা দিয়ে, কোনো কিছু দিয়ে কি আমাদের এখানে ধর্ম চেঞ্জ হয় না, কিন্তু ঈশ্বরের কাছে জাস্ট প্রার্থনা করা, স্বয়ং ঈশ্বরের কাছে জাস্ট প্রার্থনা করা। এই বিষয় নিয়ে কি অনেক সমস্যা দেয়, যে অনেক কিছু প্রবলেম হয়। সেই জন্য ঈশ্বর বাক্য যে সেই শিষ্যেরাও কি ভয় পেয়ে গিয়েছিল সেই ঝড় আসার কারণে। যখন সেই সমুদ্রে ঝড় এসেছিল, তখন সেই শিষ্যেরা কি ভয় পেয়ে গিয়েছিল যে প্রভু, আপনি কি শুনতে পাচ্ছেন না? আমরা যে মারা পড়িলাম, এখন আমরা কি করব? তাহলে সেই ঈশ্বর সেই সমুদ্রে সেই নৌকার মধ্যে কি বসেছিল। এর দৃষ্টান্ত দ্বারা ঈশ্বর আমাদেরকে বোঝাতে চাইছে যে ঈশ্বর সেই নৌকা দ্বারাইতে, তোমার নৌকাতে ঈশ্বর বসে আছে। তোমার নৌকাতে কে বসে আছে? সেই ঈশ্বর বসে আছে। সেই নৌকায় যখন সঠিক সময় আসবে, ঈশ্বর তোমাকে সেই ঝড়ের মধ্যে থেকে ঈশ্বর তুলে দেবেন। একটা নির্দিষ্ট সময় আছে। সেই শিষ্যরা যখন ভয় পেয়ে গিয়েছিল, শিষ্যরা যখন গিয়ে বলছিল ঈশ্বরের কাছে যে প্রভু, আমরা মারা পড়িলাম প্রভু, আপনি কি দেখতে পাচ্ছেন আমরা যে মারা পড়িলাম? ঝড়ে নদীতে নৌকা উলট পালট হতে লাগছিল।
এদিক ওদিক হচ্ছিল, কিন্তু ঈশ্বর জানতো যে ঝড় এসেছে। ঈশ্বর কি বুঝতে পারেনি? ঈশ্বর বুঝতে পেরেছে যে ঝড় এসেছে, কিন্তু ঈশ্বর তখন চুপ ছিলেন, কারণ ঈশ্বর দেখতে চেয়েছিলেন যে তার শিষ্যদের মধ্যে কতটা বিশ্বাস ছিল। ঈশ্বর দেখতে চেয়েছিলেন তার শিষ্যরা কতক্ষণ পর্যন্ত ধৈর্য রাখতে পারে প্রভু যিশুতে। তারা কি ধৈর্যের বাদ তাদের ভেঙে গেছিল, ধৈর্য তাদের হারিয়ে ফেলেছিল তারা একটু ঝড় আসাতে। তাদের মধ্যে তাহলে কেমন বিশ্বাস ছিল? আমরাও বিশ্বাসের জীবনে যখন ঝড় আসে আমরাও কেমন বিশ্বাসের সাথে থাকতে পারি? আমরা কতটা মজবুত হয়ে থাকতে পারি? আমরা কতটা সেই বিশ্বাসী, যখন ঝড় আসে তখন আমরা কতটা সহ্য করতে পারি? কারণ ঈশ্বরের বাক্য বলছে যে তোমাদের ধৈর্যের বাইরে তোমাদের পরীক্ষা নেওয়া যাবে না। কারণ ঈশ্বর তোমাদের ধৈর্যের বাইরে তোমাদের পরীক্ষা করবে না। আর পরীক্ষার সঙ্গে সঙ্গে তোমাদেরকে কিসে পরীক্ষা থেকে বেরিয়ে আসার রাস্তাও তিনি বের করে দেবেন। তাহলে কিসের ভয়? তাহলে আমরা কেন ঝড় এলে ভয় করব? সেই ঝড়কে যখন প্রভু যিশু শান্ত করলেন, তখন প্রভু যিশু বলে, এরূপ ভয় হও তোমরা, এরূপ ভীরু হও কেন? এ কেমন? তোমাদের বিশ্বাস নেই? তাহাতে অতিশয় ভীতু হইলে তারা পরস্পর কইতে লাগলো, ইনি তবে কে যে বায়ু এবং সমুদ্র ইহার আজ্ঞা মানে? বলছি, ইনি তবে কে যে বায়ু এবং সমুদ্র এনার কথা শুনছে? কে ইনি? এরম করেই কি তারা ভাবতে লাগলেন। হালেলুয়া! আমরাও যেন এরকম করে ঈশ্বরকে সঠিকভাবে বুঝতে পারি এবং চিনতে পারি। মহান ঈশ্বরের ধন্যবাদ। আমাদের মধ্যে যেন বিশ্বাস থাকে যে নৌকার মধ্যে যখন শিষ্যরা ছিল, প্রভু যিশু ছিল সেই নৌকার মধ্যে, কিন্তু তারা তবুও ভয় পেয়েছিল, কিন্তু আমাদের বিশ্বাস যেন প্রভু যিশু কি বললেন যে এরূপ ভীরু হও কেন, এত কেন তোমরা ভয় পেলে? কারণ সেই নৌকায় তো আমি ছিলাম। সেই জন্য ঈশ্বর বাক্য বলে তোমার জীবনে ঈশ্বর আছে, তুমি ঈশ্বরকে বিশ্বাস করেছো, তা সত্ত্বেও তুমি কেন তাহলে ভয় পাবে? হালেলুয়া! তো সেই জন্য ভয় নয়, ভয়কে আমাদের জয় করতে হবে বিশ্বাসের সহিত। একটাই অস্ত্র আমাদের বিশ্বাস। হালেলুয়া!